সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের প্রতিবেদন শুরু করছি। আজকে আমাদের আরেকটি বড় হাঁসের খামারের সঙ্গে পরিচয় করে দেব। খামারির মুখ থেকেই উনি কিভাবে হাঁস বিনা লসে লালন পালন করে আসছেন সে সম্পর্কে তার মুখ থেকেই আপনাদেরকে শোনাই। তো মোরসলিন ভাই, আপনি তো আলহামদুলিল্লাহ হাঁসের খামারের সঙ্গে সম্পৃক্ত। তো কতদিন ধরে আপনি এই হাঁস লালন পালন করে আসছেন? প্রায় 10 বছর। 2010 থেকে শুরু, এখন 2020, প্রায় 10 বছর ধরে আমি হাঁসের সাথে জড়িত। এই হাঁস পালনের আগে আপনি অন্য কোনো পেশায় ছিলেন না? না, পড়াশোনা করতাম। পড়াশোনা করতেন ওই সময়, তাই না? এরপরে 2010 থেকে আপনি এই হাঁসের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। কি বুঝে হঠাৎ আপনার এই হাঁসের বিষয়টা মাথায় আসলো কেন? এটা সময় কম, মানে কম সময়ে লাভ বেশি, এই জন্য। তাছাড়া আমাদের এই বাটি অঞ্চল, এছাড়া মানে এই ব্যবসাটা আমাদের জন্য সুবিধাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অল্প সময়ের ভিতরে অন্যান্য ব্যবসার চেয়ে কম সময়ের ভিতরে এই হাঁসের ব্যবসাটা অনেক লাভবান হওয়া যায় এই আশায়। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে সংযুক্ত আছেন বা এই হাঁসের সঙ্গে সংযুক্ত আছেন, মাঝে মধ্যে তো নিশ্চয়ই কোনো রোগ, হাঁসের যে সমস্ত রোগ হয় সেই সমস্ত সম্পর্কে তো আপনি নিশ্চয়ই পেশ করতে হয়েছে, তাই না? যেহেতু 2010 সাল থেকে আপনি কি ধরনের, কোন সালে বা কোন সময় কি রোগ আসে বা কিভাবে তার প্রতিকার করেছেন এগুলো যদি বলতেন। 2019 তার এপ্রিলের মধ্যে আমাদের আসছিল প্রায় 3500-এর মতো। তো এখান থেকে আপনার 700-র মতো আসছিল, আর বাদ বাকি সবগুলো মারা গেছে। 2700-র মতো মারা গেছে। এটা কয় সালের কথা বলছেন? 2019 এপ্রিল। 2019-এর এপ্রিলে আপনার একটা রোগ আসছিল আর কি হাঁসের, তাই না? তখন ছিল 3500। জি জি, 3500। হ্যাঁ, রোগটার নাম কি? প্লেগ রোগ, তাই না? রোগটা প্রথমে যখন আসছে তখন হাঁসের ভিতরে নিশ্চয়ই কোনো লক্ষণ দেখা গেছে, সিমটম দেখা গেছে। এগুলো কিভাবে বুঝতে পারছেন যে এটা আসলে ডাক প্লেগের? এটা হচ্ছে আপনার চোখ গুইলা হয়ে যায়, চোখে দেখে না, অন্ধ, আর কোনো খাবার টাবার খায় না, একবারে গার্গুঞ্জা দিয়ে বসে থাকে আর কি। পায়খানার কোনো সমস্যা হয় না? হ্যাঁ, পায়খানা সাদা হয়, তাই না? সোনা পায়খানা যাকে বলে আর কি। যে লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারছেন এর ডাক পেলে আসলে স্থানীয়ভাবে না আসলে কোনো ভালো অভিজ্ঞ যারা পশু সম্পর্কে ভালো অভিজ্ঞতা তাদের কাছ থেকে এই তথ্যটা পেয়েছেন? যারা পশু বিশেষজ্ঞ ডাক্তার, ভালো ডাক্তার, ওনারাই বলেছেন আর কি। এই লক্ষণগুলো হলে ডাক পেলে সাধারণ লক্ষণগুলো এরকমেরই হয়, তাই না? চোখ অন্ধ হয়ে যায়, চুনা পায়খানা হয়, আর হাত পা কি মানে ন্যাংড়া নুলোর মধ্যে এরকমের হয়ে যায়। হ্যাঁ, হাত পা মানে পায়ের জোর থাকে না, পায়ে বল পায় না, তাই না? জি জি। স্বাভাবিকভাবে কোন মাসে ছোটবেলা হয়, মানে এটা বাচ্চাগুলার বয়স যত বেশি হবে মানে ক্ষয়ক্ষতি তত কম হবে। যত অল্প বয়সে এটার অসুখ ধরে মানে তত ক্ষতিটা একটু বেশি হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি বাচ্চা অবস্থায় এটাকে পরিপূর্ণ সুস্থ রাখা যায় তাহলে সমস্যার পরিমাণ অনেক কমে আসবে, তাই না? হ্যাঁ। আর যদি ঠিকমতো ট্রিটমেন্ট করা হয়, পরিচর্যা ভালো করা হয়, তাহলে রোগের সংখ্যা অনেক কমে। আনুমানিক কোন সময়তে শুরু হইতে পারে এক বাচ্চা থেকে মনে করেন 6 মাস পর্যন্ত মিনিমাম ডিমের সময়, এর ভিতরে কোন সময় এই ঝুঁকিটা বেশি থাকে? ঝুঁকিটা সবচাইতে বেশি থাকে যে সময় হাঁসগুলো আপনার ডিমের মুখোমুখি হয়, যে সময় ডিম পারে অবস্থা, এই সময় সবচাইতে বেশি হয়। আর তাছাড়া 45 দিন বয়সের মধ্যে এটা বেশি হয়, মানে যে সময় পাখনা থেকে পাক গজায়, মানে এই সময় একটা হাঁসের হয় আর কি, মানে অসুখের সংখ্যাটা দেখা দেয় বেশিরভাগ দেখা যায় ওই সময়। তার ডিমের মুখে যখন আসে ডিমের মুখে যখন আসে তখন যে সমস্যার কথা বলছেন, যে সমস্যাগুলো আসে বা যে রোগের সৃষ্টি স্বাভাবিকভাবে লক্ষণ দেখে বোঝা যায়, এর প্রতিকারক হিসাবে কিভাবে ট্রিটমেন্ট করা হয়, ওই সময় কি ব্যবস্থা নেওয়া হয়? সাধারণত আগে ভ্যাকসিন দেওয়াটাই শ্রেয়। তারপর আমরা টিয়ামলিন নামে একটা ঔষধ আছে, এটা ভালো ফল পাওয়া যায়। আমি এটা একসময় ইউজ করছিলাম অনেক আগে। ভালো কার্যকারিতা পেয়েছেন ওই ভিতরে, তাই না? জি জি। তাই এর আপনার ব্যক্তিগত আর কোনো মতামত আছে যে এইগুলো করলে বা এইভাবে যত্ন নিলে অথবা এই মেডিসিন ব্যবহার করলে এর সুষ্ঠু প্রতিকার পাওয়া যাবে বলে আপনি মনে করেন? জি,
আসলে তো এটার মানে যত্নটা খুব বেশি নিতে হয় আর কি অসুখের সময়। যত্নর সময় মানে কি 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 এরপরে ব্যবহার করা যায়, কি মানে কি প্রয়োগ করা যায়, ওষুধ বা খাবার কোন জাতীয় যত্ন নিলে আপনার সুবিধা বলে মনে করেন সুবিধা হয়? এই ধরনের রোগ যদি কেউ ফেস করে তাহলে প্রাণী সম্পদ হাসপাতালে যোগাযোগ করা শ্রেয়। তো ডাক পেলে সম্পর্কে বললেন, ঠিক আছে, এই সময়ের ভিতরে যে 10 বছরের ভিতরে তো হাঁসের সঙ্গে কম বেশি বা বিভিন্নভাবে জড়িত আছেন আপনি, এই ডাক পেলে ছাড়া অন্যান্য কোন রোগের সম্মুখীন হয়েছেন আপনি? মাথা ফোলা, তারপরে অনেক রোগগুলো আছে, ডায়রিয়া হয়, হালকা গরম, অনেক গরম থাকে শরীর, জ্বর, মানে জ্বর ভাব, শরীরে হ্যাঁ, জ্বর হয়, গরম থাকে প্রচন্ড, মাথা ফুলে ওঠে বা অন্যান্য শারীরিক চোখ সমস্যা দিয়ে দেখা পানি যায়, পড়ে। তাই না? চোখ দিয়ে পানি পড়ে। জি, জি। এই সমস্যা হইলে বোঝা যাবে যে এটা কলেরা হয়েছে। জি, জি। তাই এর প্রতিকার হিসাবে কি ব্যবহার করা যেতে পারে, বা আপনি দীর্ঘদিন ধরে কি ব্যবহার করছেন এই সিমটমগুলো যখন হাঁসের দেখা গেছে তখন আপনি এর প্রতিষেধক হিসাবে কি ব্যবহার করেছেন, কি ওষুধ ব্যবহার করেছেন? সাধারণত ডাক্তারের কাছে যাই, অনেক সময় অনেক ওষুধ দেয়। আর এই যে একদিনের বাচ্চা থেকে তো শুরু করেছেন, তাই না? জি, 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 একদিনের তা বাচ্চা থেকে। কখন থেকে এই আপনার ভ্যাকসিন দেওয়া শুরু করছেন? প্রথম ভ্যাকসিনটা ডোজটা কতদিন বয়সে দেওয়া লাগে স্বাভাবিক বলে মনে করেন? স্বাভাবিকত 30 দিন। 30 দিনের ভিতরে প্রথম ডোজটা প্রয়োগ জি, করতে জি, হয়, জি। তাই না? এরপরে ডোজ ভ্যাকসিনটার নাম কি, যেটা 15 দিনের এটা তো- বা 1 মাসের ভিতরে যেটা প্রয়োগ করে? ডাক পেলে বলে তো কোনো ভ্যাকসিন ভিতরে তো প্রথম ডোজ, তাই না? জি, জি, জি। এর কতদিন পরে আবার দ্বিতীয় ডোজ ব্যবহার করা হয়? 15 দিন। তার মানে 45 দিনের মাথায় যে দ্বিতীয় ডোজ ব্যবহার করা হয়, এটা হচ্ছে ডাক পেলে, জি, জি। তাই না? এই যে এটা পেলেন, ডাক পেলে, ডাক পেলের পরে এর পরবর্তীতে যে আর কতদিন পরে যে 60 দিনের মাথায় আর 60 দিনের মাথায় যে ডোজটা বা যে ভ্যাকসিনটা দেয় এটার নাম কি? ডাক কলেরা ভ্যাকসিন। ডাক কলেরা ভ্যাকসিন, তাই না? তো 60 দিনের মাথায় প্রথম ডোজ ব্যবহার করা হয় ডাক কলেরার ভ্যাকসিন, তাই না? জি। এই 60 দিনের পরবর্তী ডোজ কত দিনের মাথায় যে দেওয়া হয়? 75 দিন। 75 দিনের জি, মাথায়, জি। তাই না? 2.5 মাসের মাথায় যে দ্বিতীয় ডোজ ব্যবহার করা হয়। হাঁসের তো কৃমিরও একটা সমস্যা আছে, জি, জি। তাই না? এই কৃমি হলে কিভাবে বোঝা যায় যে এটা আসলে কৃমি হয়েছে? স্বাভাবিকভাবে বোঝা যায় কিভাবে? এক হাঁসের আর এক হাঁসের টুকর দিবে, স্বাভাবিক টুকরা টুকরি করবে একটা আর একটা। আর সাধারণত এটা 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হয় আর কি। এই কৃমির সমস্যাটা হলে 3 মাস পর পর এর মেডিসিন ব্যবহার করাই ভালো, তাই না? জি, জি, তাহলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। জি, জি। আমি পিছনে যে রোগগুলা বলেছি এগুলাই সবচাইতে বেশি মহামারী রোগ। এই রোগ থেকে বাঁচতে হলে খাবার, পানি এবং বাসস্থানটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। সাধারণত আপনারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের খামারির কাছ থেকে বিস্তারিত শুনলেন। আপনারা এই সব রোগ ব্যাধি থেকে যদি মুক্ত থাকতে চান বা লাভবান হতে চান এই ব্যবসা করে, তবে এই ঘর বাড়ি মানে বাসস্থান, তার খাবার, পানি এবং বাসস্থান যথা টাইমে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথাসময়ে এগুলো পরিবেশন করবেন, নিশ্চয়ই আল্লাহর রহমতে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার অনেকটাই আশঙ্কা কমে যাবে। আপনারা হাঁস লালন পালন করে অবশ্যই লাভবান হবেন বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।